আগামী জাতীয় নির্বাচনে কারচুপি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আর সেভাবে কর্মসূচি পালন করতে পারছে না। ধীরে ধীরে তারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 3টি জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে। দিনের ভোট রাতে কিংবা জোর করে ব্যালটে সিল দেওয়ার ঘটনা ঘটে। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও তারা ছিল অনেকটা দর্শকের ভূমিকায়। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে। ওই নির্বাচন যাতে সব ক্ষেত্রে সুষ্ঠু হয় সেজন্য এখন থেকেই প্রস্তুতি চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এই জন্যই কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। রিটার্নিং অফিসার, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আর সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে হলো ইলেকশন কমিশনের উপরে। তারাই কিন্তু এই বাহিনীগুলি সেই সময় কিন্তু সবাই তার আন্ডারেই কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে, এটি আমরা সবাই আশা করি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে দলটির নেতাকর্মীরা। এতে সমস্যা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। উল্টো তিনি মনে করছেন তাদের অবস্থান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এরা ঢাকা শহরে ওরকম কোনো কিছু করতে পারে নাই, আর আশেপাশে ওরকম কিছু আজকাল ওদের ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিস অনেক বড় করে দেখানো যায়, ওইগুলি হয়েছে। বড় কোনো কিছুই করতে পারে নাই, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক সিইসি নুরুল হুদাকে জুতা পেটাকারীকে আটক করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান চলছে। এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনই আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। তিনি দাবি করেন মব ভায়োলেন্স আগের চেয়ে কমেছে। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেবে না আইন শৃঙ্খলা বাহিনী। মামলা করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের তিনি আরও বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনির হোসেন তপু রিপোর্ট। সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে হেনস্থাকারী হানিফকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানা শাখার সদস্য সচিব বলে জানা গেছে। ওই ঘটনায় মামলা করে এখন পর্যন্ত মব সৃষ্টিকারী ২০ জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাতের আধারে বাসাবাড়িতে হামলা চালিয়ে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না, আমরা অনেক মামলাও নিয়ে নিছি। ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। ইভেন আমার অফিসাররাও ১-২টি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়, কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমার যেসব ব্যবস্থা নিবে না আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের আতঙ্কগ্রস্ত না হয়ে অভিযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। না, আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। মোহাম্মদপুরে আপনারা খবর নিয়ে দেখেন, এটা আদাবর থানায় আমরা দেখেন আমরা মামলা নিচ্ছি।
আমরা মামলা নিয়ে অ্যারেস্ট করছি, অভিযান চালাইছি। এরকম কোনো ঘটনা থাকলে আপনারা জানাবেন, আমি ব্যবস্থা নেব। বলেন, দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না। আন্দোলনের নামে কেউ যাতে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। আমি সকল পলিটিক্যাল পার্টির এই নেতৃবৃন্দকেও আমার অফিসে, তাদের প্রতিনিধিকে আমার অফিসে দাওয়াত দিব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মব জাস্টিস কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দলে কেউ এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিচার ও সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মনির হাসানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে প্রহসনের জাতীয় নির্বাচনের সাথে জড়িত প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, মব জাস্টিসের মাধ্যমে নয়। জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। আদালতের প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারা হবে, জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে। এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। নির্বাচিত সরকার ছাড়া দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। রাজধানীর উত্তরায় রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। এদিকে পতিত স্বৈরাচারের দোসররা কোনোভাবেই যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এই যে সদস্য সংগ্রহ অভিযান চলছে, এটা আমাদের নির্বাচনের একটা সূচনা। এটা হলে আমরা যেন নির্বাচনটাকে আগে গ্রহণ করতে পারি। রাজধানীর খিলগাঁয়ে থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে নেতারা আরও বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।